রাষ্ট্রকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবেন, সেটা অলরেডি 31 দফা বাস্তবায়নের মাধ্যমে উনি জাতিকে জানিয়ে দিয়েছেন। এখন বিষয়টা হলো, উনি বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যের মাধ্যমে এগুলো তুলে ধরছেন। উনি চাচ্ছেন যে এই যে আমাদের দেশের একমাত্র আপনার যদি যে তরুণ সমাজ যারা আছে আপনার তাদেরকে যদি আপনি সুশিক্ষিত করে এবং স্কিল বেসড এডুকেশন দিয়ে আমাদের কৃষক সমাজ যারা আছে তাদেরকে বিভিন্ন ধরনের যে ফার্মার্স কার্ড এগুলো দিয়ে আপনার তাদেরকে সাহায্য সহযোগিতা করে উজ্জীবিত করতে পারেন। পাশাপাশি যে হেলথ সেক্টরে একটা পরিবর্তন উনি আনতে চান এবং আপনার আনএমপ্লয়মেন্ট এগুলো কমিয়ে মানে যাতে স্কিল বেসড এডুকেশন দিয়ে তাদেরকেও বিভিন্ন কর্মস্থানে অধিষ্ঠিত করতে পারেন, সেই ধরনের একটা পরিকল্পনা উনি হাতে দিয়েছেন। বিএনপি আপনার অতীতের কথা আমি বলি, বিএনপি যতবার ক্ষমতায় ছিল ততবারই বাংলাদেশ ভালো ছিল, বাংলাদেশে গণতন্ত্র ছিল, বাংলাদেশের উন্নয়নের যে ধারা অব্যাহত ছিল। তার পাশাপাশি সেখানে দুর্নীতিমুক্ত 100% হয় নাই। তারপর বিগত আওয়ামী লীগ সরকার যতবারই আসছে তাদের চাইতে বিএনপির সময় সবসময় ভালো ছিল। দেখেন, প্রথম বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নির্বাচন প্রাক্কালে আমরা দেখছি যে সবসময় যে কোনো সরকারের যখন ক্ষমতায় অধিষ্ঠিত হন ভোটের মাধ্যমে, তারা কিন্তু প্রথম সিলেটে যান। এটা 360 ইয়ার হেডকোয়ার্টার একটা সিলেট, হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এটা মাটি, এবং সেখানে গিয়ে জিয়ারত করে শুরু করেন এবং তারেক সাহেব একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এটা বাংলাদেশের ইতিহাসে এইভাবেই সবসময় ছিল। তা আমি যেটা বলবো যে উনি তো সিলেটের জামাই, ওনাকে তো সিলেটবাসীরা সবাই গ্রহণ করবে আরও আন্তরিকভাবে, কারণ এটা আমাদের গর্ব। উনি সিলেটে বিয়ে করেছেন একটা সম্ভ্রান্ত পরিবারে, এবং আমাদের যে বোন ডক্টর জুবেদা রহমান, উনি একজন অত্যন্ত ভালো মানুষ এবং ভালো একটা সম্ভ্রান্ত পরিবার থেকে উনি এসেছেন। এটা মানে আল্লাহর একটা বিশেষ রহমত। যারা তারেক রহমান সাহেব একজন সুযোগ্য সহধর্মী পেয়েছেন। আমরাও খুব প্রাউড আমাদের বোনের জামাই হিসেবে আমরা পেয়েছি ওনাকে। তো ওনাকে অবশ্যই সিলেটবাসীরা অতীতে যেভাবে গ্রহণ করুক না কেন, তারেক সাহেব বেশি ডিজার্ভ করেন সিলেটবাসীদের কাছ থেকে, আরও বেশি আন্তরিকতা ভালোবাসা। আমি অত্যন্ত আশাবাদী আমাদের দলের নেতাকর্মীরা খুব মানে সুন্দরভাবে কাজ করে অর্গানাইজ করতেছে। সেখানে আমরাও আছি, যেহেতু দেশে আমরাও চেষ্টা করব যাতে আমাদের নেতাকে আমরা সঠিকভাবে রিসিভ করতে পারি এবং সুন্দরভাবে উনি যাতে ওনার কার্যক্রম সেখানে সম্পূর্ণ করে উনি আবার অন্য জায়গায় যেতে পারেন। আমাদের এটা গর্ব লাগে আরেকটা, যে বাংলাদেশের প্রথম যে জনসভাটা জায়গা ওনার নেতৃত্বে যেটা হবে সেটা সিলেটে হচ্ছে ওনার শ্বশুরবাড়ি। 22 আমি একটু মেনশন করে দিই, যেহেতু সিলেটের কারণে লন্ডনতে বাংলা সফর করার আগে আপনার সেই মিটিংয়ে উপস্থিত, লন্ডনে যে প্রোগ্রামটা হলো যেটা, তখন আমরা তারেক রহমান সাহেব যে বক্তব্যটা দিল সব সোশ্যাল মিডিয়াতে রয়েছে, তখন উনি খুব সুন্দর করে একটু মজা করে একটি বক্তব্য দিল যে সিলেটি লোক হিসাবে কারার এইখানে। এর মধ্যে তিনি এই শব্দটা বললো, উনি বলছেন যে আমিও একজন আমিও অর্ধেক সিলেটি। সেই হিসাবে এটা আমাদের অত্যন্ত সৌভাগ্যবান। আর তাছাড়া যে উত্তরবঙ্গ সফরটা বাতিল হয়েছে সেটাও মনে করি আল্লাহর পক্ষ থেকে হয়েছে। কারণ হলো যে উনি চায় যে তার নির্বাচনী প্রথম জনসভার প্রচারণা যেন শুরু হয় 360 পূর্ণভূমি থেকে, শাহজালালের পূর্ণভূমি থেকে, আধ্যাত্মিক রাজধানী সিলেট থেকে শুরু হোক, যেহেতু উত্তরাঞ্চল যেহেতু অন্য একটা অপশন, এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আমরা এটাকে সিলেটবাসী হিসাবে আমরা এটাকে সাদরে ওনাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আচ্ছা মজিবুর, এই যে এই মানে এই জোয়ার যদি সৃষ্টি হয়, এই জোয়ারে কি নির্বাচনী বৈতরণী ভালোভাবে পার হয়ে যাবে কিনা কি মনে করেন? ইনশাল্লাহ। দেখেন, একটা জিনিস আপনি খেয়াল করতে হবে যে আমাদের নেত্রী যখন ইন্তেকাল হলো তখন দেশবাসী কীভাবে সাড়া দিয়েছে, তারপরে আমার নেতা যখন আসলেন বাংলাদেশে কীভাবে দেশবাসী ওনাকে গ্রহণ করেছে। ইট প্রুভস দ্যাট এই দেশের মানুষ এই বিএনপি বা জিয়া পরিবারকে অত্যন্ত ভালোবাসে, আন্তরিকভাবে ভালোবাসে। আপনি দেখেছেন আমাদের নেতার যখন ষড়যন্ত্র করে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করলো, তখন কোটি কোটি মানুষ রাস্তায় নেমে চোখের পানি ফেলেছে, জানাজা অ্যাটেন্ড করেছে। কখনো এই গত পতিত সরকারের সময় অনেক বাধা বিঘ্ন অতিক্রম করে ওনারও জানাজায় এসেছে। আমাদের নেত্রীরও আপনার এটা রিসেন্টলি যেটা ঘটলো। সুতরাং বাংলাদেশের মানুষ যেভাবে এই জিয়া পরিবার বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করেছেন, বাংলাদেশের মানুষের জন্য বাঁচছেন। আমাদের নেত্রী বলেছিলেন যে আমার দেশের বাইরে কোনো ঠিকানা নেই,
বাংলাদেশে আমার ঠিকানা, মরলে এখানেই মরবো, বাঁচলে এখানেই বাঁচবো মানুষের মধ্যে থেকে। ইট হ্যাপেন লাইক দিস। সুতরাং এই দেশের মানুষের জন্যই বিএনপি এবং বিএনপির জন্যই মানুষ। যখন বিএনপি যতই থাকবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে, পাশাপাশি গণতন্ত্র সেখানে সুপ্রতিষ্ঠিত হবে, আইনের শাসন আস্তে আস্তে সুপ্রতিষ্ঠিত হবে। এটা শুধু একটা কথা আমি যেটা বলতে চাই, দেখেন এই দেশটি গড়ার দায়িত্ব শুধু এককভাবে কোনো ব্যক্তি বা কোনো দলের নয়। দেশকে গড়তে হলে সকল রাজনৈতিক দলকেই ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে কাজ করতে হবে। হ্যাঁ, কে ক্ষমতায় গেল কে না সেগুলো পরের কথা। আমরা বিদেশে রাজনীতি দেখছি যে যখনই একটা দল যখন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যায়, বাট বিরোধী দল হলেও তারা জাতীয় স্বার্থে কিন্তু ঐক্যমত পোষণ করে, এবং জাতীয় স্বার্থে কিন্তু দেশের স্বার্থ, দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে কোনো রাজনীতি কোনো দলেরই ছিল না। ধন্যবাদ আপনাকে বলে মনে করেন কিনা, অথবা কি ধরনের অ্যাক্টিভিটি আসলে বিএনপি কি করা উচিত? দেখেন, এটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেখানে রাজনৈতিক দল, সেখানে সক্রিয় রাজনৈতিক দল থাকবে, সেখানে অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। চ্যালেঞ্জের মোকাবিলা করা এটাই হইল আসল কাজ। সেখানে আপনার যদি সঠিক রাজনৈতিক আপনার উদ্দেশ্য থাকে, পরিকল্পনা থাকে, ইনশাল্লাহ জনগণ তো এখন এগুলো বুঝে সব কিছুই। 20 বছর 30 বছর আগের জনগণ আর বর্তমানের জনগণের মধ্যে অনেক তফাৎ। মানুষের শিক্ষা দীক্ষা প্লাস এআইয়ের যুগ, ডিজিটালের যুগ, এগুলো মানুষ বুঝতে পারে। তো সুতরাং বাংলাদেশে একটা পরিবর্তন অবশ্যই দরকার, এবং পরিবর্তন করার জন্য আমাদের নেতা দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ, এবং আমরাও মনে করি যে এই দেশটা গড়ার দায়িত্ব জিয়াউর রহমান সাহেব যেভাবে নিয়েছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে, পরিবারের ঝুঁকি নিয়ে, তেমনি আমাদের নেত্রীও মানে সবসময় নিজের জীবনের দিকে তাকান নেই। দেশে গণতন্ত্র, দেশের মানুষের জীবনের নিরাপত্তা এগুলা মানে যাতে প্রতিষ্ঠিত হয় সেই দিকেই উনি রাজনীতি করেছেন। ওনাদের সুসন্তান জনাব তারেক রহমান সাহেব ইনশাল্লাহ সেই দিকেই ইনশাল্লাহ কাজ করে যাবেন, এবং একটা পরিবর্তন জাতি পাবে বলে আমরা। বিএনপি চেয়ারম্যান বারবার তার বক্তব্যে বলেছেন যে আগামী নির্বাচনটা অন্যবারের মতো সহজ হবে না। কি ধরনের চ্যালেঞ্জ আপনারা মনে করছেন মাঠ পর্যায়ে কাজ করে? আপনিও নিজেও নির্বাচনের আগ্রহ প্রকাশ করেছেন, এখন কি অবস্থা, আর কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে একটু বলবেন? দেখেন, একটা জিনিস প্রথম আমারটা বলি, আমি নির্বাচনের আগ্রহ প্রকাশ করেছি, বাট আই ওয়াজ নট দ্যাট সিরিয়াস।